নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইউটিউব বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে আমি তোমাদের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে আলোচনা করব। এটি একটি কেন্দ্র সরকারের স্কিম। এই স্কিমের মাধ্যমে তোমরা বাড়িতে ফ্রিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। ফ্রিতে বিদ্যুৎ উৎপাদন বলতে এই স্কিমের মাধ্যমে তোমাদের বাড়িতে সোলার প্যানেল বসিয়ে দেওয়া হবে এবং সেই সোলার প্যানেলেই সৌরশক্তির মাধ্যমে তোমাদের বাড়িতে ফ্রিতে বিদ্যুৎ উৎপাদন হবে। তবে এই স্কিম উপভোগ করার জন্য তোমাদের কিছু একটা ইনিশিয়াল পে করতে হবে। সেই ইনিশিয়াল পের পরেই তোমার বাড়িতে এই সোলার প্যানেল পেয়ে যাবে। তো কত টাকা তোমাদের প্রথমে ইনিশিয়াল পে করতে হবে এবং এই স্কিমের জন্য তোমাদের কী কী বেনিফিট হতে পারে। এই স্কিমের সবথেকে বড় বেনিফিট হচ্ছে, তোমরা বুঝতে পারছো এখনকার দিনে কারেন্টেই সব কিছু হচ্ছে। কারেন্টের মাধ্যমে তোমরা রান্নাবান্না করে নিতে পারবে, ইলেকট্রিক স্কুটার চার্জ করতে পারবে, কারো বাড়িতে টোটো থাকলে সেটিও চার্জ করতে পারে, কারো চার চাকা থাকলে সেটিও চার্জ করে নিতে পারবে। ইলেকট্রিকের অবদান এখন অনেকই, কারণ সব কিছু এখন ইলেকট্রিকে শিফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই ইলেকট্রিকের অবদান খুবই এখনকার দিনে। তা তোমরা যদি ফ্রিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারো তাহলে তোমাদের আর ইলেকট্রিক বিল দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। ইলেকট্রিক বিল পুরো ফ্রি হয়ে যাবে। তার জন্য এখানে বলছে মুফত বিজলি যোজনা। তবে মুফত বলতে সম্পূর্ণ মুফত না, কারণ তোমাদের এই স্কিম নেওয়ার জন্য প্রথমে একটা বেসিক পে করতে হবে, প্রথমে একটা ইনিশিয়াল পে করতে হবে, তারপরে তোমরা এই স্কিমটা উপভোগ করতে পারবে। তো এই স্কিমের সুবিধা অনেক কিছুই আছে। বাড়িতে তো আর কোনোদিন কারেন্টের বিল দেওয়ার কোনো সমস্যাই থাকবে না, কারণ পৃথিবী যতদিন আছে টিকে ততদিন সূর্যও থাকবে। আর সূর্য থাকা মানে এই স্কিমের মাধ্যমে সোলার প্যানেল পেয়ে যাবে এবং সেই সোলার প্যানেলে তোমাদের বিদ্যুৎ উৎপাদন হতেই থাকবে। তো কত টাকা তোমাদের পে করতে হবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। বেনিফিট তো প্রচুর আছে এই স্কিমের। এই স্কিম উপভোগ করার জন্য তোমার কত টাকা পে করতে হবে সেটা একবার দেখে নাও। তো তার আগে তোমাদের জেনে নিতে হবে তোমার বাড়িতে বিল কতটা আছে, তোমার কতটা প্রয়োজন কারেন্টের, কতটা তোমার চাহিদা আছে তোমার বাড়ির, সেটা একবার জেনে নিতে হবে। তো এখানে দেখো কিছু ওয়াটের হিসেব আছে, সেই ওয়াটগুলো আগে তোমাদের বুঝে নিতে হবে, তারপরে তোমরা বুঝতে পারবে যে তোমার কত টাকা লাগবে এই স্কিমের বেনিফিট নিতে, কত টাকার মানে কত কিলো ওয়াটের সোলার প্যানেল বসাতে হবে তোমার বাড়িতে। তো একটা নর্মাল এই কিলো ওয়াটের হিসেবটা আমি তোমাদের বলে দিচ্ছি। তবে এখানে একটা জিনিস লেখা আছে দেখো, সাবসিডি ফর রেসিডেন্সিয়াল হাউসহোল্ড। তো রেসিডেন্সিয়াল হাউসহোল্ডের জন্য কত টাকা সাবসিডি পাবে, এখানে দেখো 30,000 টাকা সাবসিডি পাবে পার কিলো ওয়াট আপ টু 2 কিলো ওয়াট। তোমরা যদি বাড়িতে 2 কিলো ওয়াটের সোলার প্যানেল বসাও তাহলে তোমরা পার কিলো ওয়াট 30,000, মানে 2 কিলো ওয়াটের যদি কেউ বসাও তাহলে 60,000 টাকা বেনিফিট পেয়ে যাবে। এবং কেউ যদি 1 কিলো ওয়াটের সোলার প্যানেল বসাও বাড়িতে তাহলে তোমরা শুধুমাত্র 30,000 টাকা বেনিফিট পাবে। বুঝতে পারলে? এরপরে যদি তোমরা 2 কিলো ওয়াটের পরে যদি কেউ 3 কিলো ওয়াটের বসাতে চাও তাহলে আরও 18,000 টাকা বেনিফিট পাবে। কেউ 3 কিলো ওয়াটের যদি এখানে সোলার প্যানেল বসাও তাহলে এখানে 30-30-60 এবং এখানে 18 দিয়ে টোটাল হচ্ছে 78,000 টাকা পর্যন্ত তোমরা বেনিফিট পাবে। এবার তোমার বাড়িতে কতটা বিদ্যুতের প্রয়োজন আছে সেটা একবার বুঝে নিতে হবে। কিলোওয়াটের হিসেবটা তোমাদের একবার ক্লিয়ার করে দিই। কিলোওয়াট হচ্ছে, এখানে যদি কেউ 2 কিলো ওয়াটের সোলার প্যানেল বসাও, 2 কিলো ওয়াটের সোলার প্যানেল বসালে তোমার 1 ঘন্টায় 2 কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেবে সেই সোলার প্যানেল থেকে। বোঝা গেল? কেউ যদি 3 কিলো ওয়াটের সোলার প্যানেল বসাও তাহলে তোমার 1 ঘন্টায় 3 কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেবে সেই সোলার প্যানেল থেকে। বোঝা গেল হিসেব? এবার তোমার কতটা পাওয়ারের প্রয়োজন আছে, তোমার কতটা ইলেকট্রিকের প্রয়োজন তোমার বাড়িতে সেটা তুমি নিজেই বুঝতে পারবে। কারণ একটা ইলেকট্রিক বাল্বের যদি হিসেব করো, বেশিরভাগ 20 ওয়াটের মধ্যেই সমস্ত বাল্বগুলো এখন পাওয়া যায়, 20 ওয়াট। তো 1 ঘন্টায় 20 ওয়াট, মাত্র 20 ওয়াট তোমার ইলেকট্রিক বিল খরচ হবে একটা বাল্বের পিছনে। এবার 1000 ওয়াটে হয় 1 কিলো ওয়াট। তো 2 কিলো ওয়াটের কেউ যদি সোলার প্যানেল বসাও তাহলে 2000 কিলো ওয়াট, 2000 ওয়াটে 2 কিলো ওয়াট হবে। তাহলে 2000 মানে বুঝতে পারছো কতটা তোমার কারেন্ট উৎপন্ন হচ্ছে। এরপর হচ্ছে কেউ যদি 3 কিলো ওয়াটের বসাও তাহলে 3000 ওয়াট 1 ঘন্টায় উৎপন্ন করছে বিদ্যুৎ। তাহলে তোমার সেইভাবে কেউ যদি 3 কিলো ওয়াটের বসাও তাহলে হিউজ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে। তো সেই হিসাবে তোমরা একটা ক্যালকুলেট করে নেবে তোমার বাড়িতে কত কিলো ওয়াটের প্রয়োজন আছে কারেন্ট। সেভাবে একটা যদি ফ্যানের হিসেব করো, একটা ফ্যান ম্যাক্সিমাম তোমার 50 থেকে 60 কিলো ওয়াট, 60 ওয়াটের মধ্যে, 50 থেকে 60 ওয়াটের মধ্যে একটা ফ্যান পাওয়া যায়। সেভাবে তোমরা হিসেব করে নেবে তোমার বাড়িতে কত কিলো ওয়াটের প্রয়োজন আছে বিদ্যুৎ। এরপরে তোমরা এর মাধ্যমে তোমরা এই স্কুটার এছাড়াও তোমরা ইন্ডাকশান, মানে রান্নাবান্না সমস্ত কিছু তো ইলেকট্রিকে করতে পারবে। তো তার জন্য এছাড়াও কারো বাড়িতে 4 চাকা থাকলে সেই 4 চাকাও চার্জ হয়ে যাবে। সমস্ত কিছু এখন ইলেকট্রিকে শিফট হয়ে যাচ্ছে, তাই খুবই এর অবদান আছে। তো তোমরা তাই একটু যে বসাবে 3 কিলো ওয়াটেরই বসাবে। 3 কিলো ওয়াটের বসানোই সব থেকে ভালো, কারণ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলে তার সুবিধা অনেক দিন পর্যন্ত পাবে। প্রায় 25-30 বছর চোখ বন্ধ করে আর কিছু দেখতে হবে না, 25-30 বছর চলে যাবে। খুব একটা বেশি পে করতে হবে তাও না, কারণ সরকার অনেকটাই রিফান্ড করে দিচ্ছে টাকা, যে টাকা লাগবে তার রিফান্ড করে দিচ্ছে। কত টাকা পে করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে আরেকটা হিসেব দিয়েছে দেখো, অ্যাভারেজ মান্থলি ইলেকট্রিসিটি, যেটা ইউনিটে বলেছে কনজিউম এখানে। তো 0 থেকে 150 ইউনিট পর্যন্ত তোমার 1 থেকে 2 কিলো ওয়াটের যদি কেউ ক্যাপাসিটি বসায় সোলার প্যানেল তাহলে 150 ইউনিট পর্যন্ত তোমার কারেন্ট সে
এনার্জি করে দেবে। 1 মাসে এই বিল এতটা তোমার এত ইউনিট পর্যন্ত ইলেকট্রিক উৎপাদন করে দেবে। কেউ যদি 2 থেকে 3 কিলোওয়াট পর্যন্ত বসায় তাহলে 300 ইউনিট পর্যন্ত তার বিদ্যুৎ উৎপাদন করে দেবে। বোঝা গেল? তো 300 ইউনিট 1 মাসে মানে প্রচুর, তোমার নর্মালে চলেই যাবে। এর এতটা হয়তো কারেন্টের বিলও আসে না কারো বাড়িতে। তাই 3 কিলোওয়াট একবার বসিয়ে নাও, লাইফ টাইম সুবিধা পেয়ে যাবে। এবার তোমাদের বলে দিই যে কার বাড়িতে কতটা প্রয়োজন আছে, তারও একটা ক্যালকুলেটর মেরে একটা হিসাব দেখিয়ে দিচ্ছে, এবং কীভাবে তোমরা রেজিস্টার করবে সেটা আমি তোমাদের বলে দেবো। এখানে কিছু স্টেপ আছে, আমি তোমাদের বলে দেবো কীভাবে তোমরা রেজিস্টার করবে এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য। এবার তোমার বাড়িতে কতটা প্রয়োজন আছে, কত কিলো ওয়াটের, সেটা একটা হিসেব আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমার বাড়িতে কতটা বিল আসে সেই হিসেব দেখেই একটা আনুমানিক হিসেব করো, তাহলে বুঝতে পারবে তোমার কত ওয়াটের প্রয়োজন আছে। এখানে রেসিডেন্সিয়াল সিলেক্ট করে নেবে, নিজের স্টেটের পর রেসিডেন্সিয়াল, এবং তোমার মান্থলি বিল কত আসে। বেশিরভাগ বাড়িতে 500 টাকা হয়তো মাসে বিল আসে, কারণ 3 মাসে তার বিল আসে। 3 মাসে হয়তো 1500 2000 করে কোনো ফ্যামিলিতে বিল আসে। তো সেই জায়গায় তুমি মাসে 1000 টাকা, 1000 টাকার কেন 2000 টাকা মেরে দাও বিল, তোমার মাসে হয়তো বিল আসে 2000 টাকা। এটা একটা আনুমানিক 2000 টাকা করে, তার 3 মাসে বিল আসে 6000 টাকা। তো 6000 টাকা কারো বিল আসেই না মধ্যবিত্ত পরিবারের। তো 2000 টাকা করে যদি করো, তো মাসে যদি কেউ 6000 টাকা বিলের হিসেব দেয়, তাহলে সেখানে দেখো তাকে কত কিলো ওয়াটের প্যানেল বসাতে হচ্ছে। তাকে এখানে দেখো 2 কিলো ওয়াটের প্যানেল বসালেই তার হয়ে যাবে। তো 2 কিলো ওয়াট বসালেই তার সে প্রচুর হিউজ পরিমাণে বিদ্যুৎ পেয়ে যাচ্ছে। তার খরচ কত হবে 2 কিলো ওয়াটের যদি কেউ বসায় সোলার প্যানেল, তাহলে তোমার এখানে 1 লাখ টাকা তাকে পে করতে হবে। প্রথমে যে ইনিশিয়াল পে করতে হবে, সে প্রাথমিক পেটা তাকে 1 লাখ টাকা করতে হবে। 1 লাখ টাকা পে করার পরে সে 60,000 টাকা সাবসিডি পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। তাকে ঘুরিয়ে রিটার্ন করে দেওয়া হবে এই 60,000 টাকা, এবং 40,000 টাকাটা তাকে রিফান্ড করা হবে না, এই টাকাটাই তার খরচ হবে। বোঝা গেল? তাহলে 2 কিলো ওয়াটের জন্য, 2 কিলো ওয়াটের সোলার প্যানেল বসানোর জন্য 1 লাখ টাকা পে করতে হবে, 60,000 টাকা সে সাবসিডি হিসেবে রিফান্ড পেয়ে যাবে নিজের অ্যাকাউন্টে। আবার এই 40,000 টাকাটা তার শুধুমাত্র পে করতে হচ্ছে। কেউ যদি 3 কিলো ওয়াটের বসাবে, ভাবো 3 কিলো ওয়াটের বসালে 3 কিলো ওয়াটটাই বসানো ভালো, কারণ একবার বসে নিলে অনেক কিছু সুবিধা ভোগ করতে পারবে। স্কুটার, 4 চাকা গাড়ি থাকলে সেটাও চার্জ করে নিতে পারবে, রান্না বান্না সব কিছু হয়ে যাবে। 3 কিলো ওয়াট বসিয়ে নেবে। তো 3 কিলো ওয়াট বসানোর জন্য 1,45,000 টাকা তাকে পে করতে হবে। সাবসিডি পেয়ে যাবে 78,000 টাকা, তাকে রিটার্ন করে দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম টাকাটাই 1,45,000 টাকা খরচ হচ্ছে। প্রথমে পে করতে হচ্ছে 1,45,000, ম্যাক্সিমাম টাকায় তাকে 78,000 রিফান্ড করে দেওয়া হবে তার অ্যাকাউন্টে, এবং 67,000 তার টোটাল খরচ হবে। এই টাকাটা পে করলে মোটামুটি 25-30 বছর তাকে আর ভাবতে হবে না ইলেকট্রিকের জন্য, পুরোটাই ইলেকট্রিক ফ্রি হয়ে যাবে। কারণ তার আর ইলেকট্রিকের প্রয়োজনই হবে না, কারণ সূর্য যতদিনে, পৃথিবী যতদিন আছে সূর্য ততদিন থাকবে, তাই বিদ্যুৎ উৎপাদন হতেই থাকবে। তো 3 কিলোওয়াট বসানোর জন্য এই একটা অ্যামাউন্ট কস্ট পড়বে। তো যারা এই স্কিমের সুবিধা নিতে চাও, তাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে, অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো এখানে দেখো রেজিস্ট্রেশন প্রসেস এখানে দিয়ে দিয়েছে, কিছু স্টেপ বলে দেওয়া আছে, স্টেপগুলো ফলো করবে। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমরা চলে আসবে লগ ইনে আসার পরে কনজিউমার লগ ইনে চলে আসবে, এই কনজিউমার লগ ইনে ক্লিক করবে। এরপরে তোমরা পরপর স্টেপ এগিয়ে যাবে। এখান থেকেই তোমরা রেজিস্ট্রেশনটা করতে পারবে। এখানে মোবাইল নাম্বার ক্যাপচা কোড দিয়ে তোমাদের ভেরিফাই ক্লিক করতে হবে। এইভাবে আমি তোমাদের করছি না, এইভাবে তোমরা করে নেবে, বুঝতে পারবে সবাই। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।